হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আমরা সবাই এত সেজেগুজে কোথায় যাচ্ছি। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একটি পারিবারিক পুনর্মিলনের প্রোগ্রামে। আমরা প্রোগ্রামটিতে যাওয়ার জন্য সবাই মিলে অটোতে উঠে পড়লাম। এই পারিবারিক পুনর্মিলনের প্রোগ্রামটি অ্যারেঞ্জ করতেছে আমার একটি বড় ভাইয়া। টুটুল ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটি করার জন্য। আজকের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ব্লগটিতে থাকছে অনেক ধরনের মজার খেলাধুলা। ভাইয়ার এই উদ্যোগটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা সেখানে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে অনেক আনন্দ বোধ করতেছিলাম। তো মেনলি এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল নাটোর রাজবাড়িতে। এই প্রোগ্রামটির উদ্দেশ্য হলো সবার সাথে ভালোভাবে পরিচিত হওয়া। তো আমরা রাজবাড়ির মধ্যে চলে এসেছি। এখানে এসে দেখি হিন্দুদেরও একটি পূজার অনুষ্ঠান হচ্ছে, সেজন্য আজকে রাজবাড়িটি সবার জন্য উন্মুক্ত ছিল। হিন্দুদের পূজার কারণে আজকে রাজবাড়িতে অনেক ভিড় ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। এখানে পুরো রাজবাড়িটি ঘোরার জন্য অনেক ঘোড়ার গাড়িও ছিল। এখানে হিন্দুদের পূজার জন্য রাজবাড়িতে অনেক খাবারের স্টল হয়েছিল। তো গাইজ, আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আমার সামনের দিকে এগিয়ে গিয়ে প্রোগ্রামের কয়েকজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, সেজন্য সবার সাথে একটু কথা বলে নিই। স্টলগুলো ঘুরে ঘুরে দেখার সময় আমার দুই ভাবির সাথে দেখা হলো। তাদের সাথে একটু কথা বললাম, তারপরে ভাবিদের সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। গাইজ, এখানে স্টলগুলো ঘুরে ঘুরে দেখার সময় আমার ভাইয়া অ্যান্ড ভাবির সাথে দেখা হয়ে গেল। তারপর তাদের সাথে একটু কথা বললাম, তারপরে আপনাদের মাঝে শেয়ার করার জন্য স্টলগুলো ভালোভাবে ভিডিও করতেছিলাম। স্টলগুলোতে অনেক সুন্দর সুন্দর কসমেটিক ছিল, বাট এখানে অনেক দাম বেশি ছিল বাজারের চেয়ে। তারপরে আমি রান্না কোথায় হচ্ছে সেটা দেখার জন্য চলে গেলাম। তো রান্নাটি হচ্ছিল একটি বাগানের মধ্যে। এখানে বেশি মানুষ ছিল না, এখানে যারা রান্না করবে শুধু তারাই ছিল। যেখানে রান্না করতেছে ওখানে গিয়ে আমি রান্নাগুলো ভালোভাবে দেখতেছিলাম। তারপরে আমি রান্নার জায়গাটি থেকে প্রোগ্রামের জায়গাটিতে চলে আসলাম। এসে দেখি সবাই চলে এসেছে। আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, দুপুর 1টার সময় আমরা সেখানে গিয়েছিলাম। তো আমরা এখানে একটি জায়গাতে বসে সবার সাথে একটু কথা বলতেছিলাম। আমি ভাবতেই পারিনি এই প্রোগ্রামটিতে এত মানুষ হবে। এখানে প্রায় 150-200 জনের মতো মানুষ হয়েছিল। এখানে লটারির আয়োজনও করেছিল। তারপর আমার ভাইয়া এসে আমাকে নেওয়ার জন্য বলল। তারপরে আমি 5টা টিকিট কিনে নিলাম। মানে একটি টিকিটের দাম ছিল 20 টাকা করে। তারপরে আমি টিকিট কিনে অনেক হ্যাপি হয়ে গেলাম। গাইজ, আমার ব্যাড লাগ, আমি 5টা টিকিট কিনেও আমি একটা প্রাইজও পাই নাই। তো ওখানে আমার একটি ভাইয়া নিজে থেকে একটি টিকিট আমাকে গিফট করলো। আমি টিকিটটি খুশি হয়ে নিয়ে নিলাম। এখানে আমার একটি ভাবির সাথে দেখা হলো, আমি ভাবিকে বললাম একটু হাই দিতে। তারপরে আমরা সবাই মিলে রাজবাড়িটি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর আমরা সবাই মিলে ভাবলাম কোথাও বসে চা খাওয়া যাক। পাশে একটি টি স্টল ছিল, ভাবলাম ওখানে গিয়েই বসা যাক। তাই আমরা সবাই ওখানে যাচ্ছিলাম। ওখানে গিয়ে আমার ফুফার সাথেও দেখা হয়ে গেল। তারপরে ফুফার সাথে একটু কথা বলে ওখানে গিয়ে বসলাম। তো এখানে আমার ভাইয়া চায়ের অর্ডার দিল। তারপরে আমাদের চাটি চলে আসলো। আমার অনেক মাথা ব্যথা হচ্ছিল, তাই চাটি খেয়ে অনেক ভালো লাগতেছিল। আমরা চা খেতে খেতে দেখলাম ওখানে একটি খেলার আয়োজন করতেছিল। তারপর আমরা চা খাওয়া শেষে ওখানে চলে গেলাম। এখানে পালিশ খেলা হচ্ছিল। তো মেনলি মানুষ বেশি হওয়ার কারণে খেলাটি 2বার অনুষ্ঠিত হয়েছে। আমরা সেকেন্ড টাইম খেলাটিতে পার্টিসিপেট করি। বাট এখানে আমাদের সবার ব্যাড লাক, আমাদের ফ্যামিলির মধ্যে কেউ কেউ পারে নাই, সবাই আউট হয়ে গিয়েছিল। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল কে ফার্স্ট হবে সেজন্য। আমি তো চাচ্ছিলাম আমার ভাবি ফার্স্ট হোক। সবাই অনেক মনোযোগ সহকারে খেলাটি দেখতেছিল। তো গাইস, অ্যাট লাস্ট আমার ভাবি উইন হয়ে গেল। তো এখানে ছোট বাচ্চাদের একটি দৌড়ের প্রতিযোগিতাও হয়েছিল। তারপরে লাস্ট আরেকটি খেলার আয়োজন করা হয়েছিল, সেটা হচ্ছে হাড়ি ভাঙ্গা। এখানে হাড়ি ছিল না জন্য সবাই ইট দিয়ে হাড়ি ভাঙ্গা খেলতেছিল। তারপর আমার এই ভাইয়াটি অনেক চেষ্টার পরও পারলো না। এখন আমার ভাইয়া চোখ বেঁধে দেওয়া হচ্ছিল। ভাইয়া হাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তো অনেক আগ্রহীভাবে দেখতেছিলাম যে ভাইয়া পারবে কিনা। তো অ্যাট লাস্ট আমার ভাইয়া অনেক চেষ্টার পরে ইটটিতে লাঠি দিয়ে টাচ করতে পারলো। আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমার ভাই এত কষ্ট করেও খেলেও প্রাইজটি পেল না, কারণ এখানে 5জন হাড়ি ভাঙতে পেরেছিল, সেজন্য একটি লটারি হয়েছিল। তো লটারিতে অন্য একটি ভাইয়ার নাম উঠেছিল, ভাইয়াটি উইন হয়েছিল। তারপরে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই জন্য সবাইকে খেতে দিয়েছিল। খাবারের আইটেমে ছিল কাচ্চি বিরিয়ানি, ডাউল, মিষ্টি, পানি ও পেপসি। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষে ব্যানারের সামনে এসে পিক ও ভিডিও তুলতেছিল। এই প্রোগ্রামটি করার জন্য টুটুল ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাই।
এই প্রোগ্রামটি করার জন্য। এই প্রোগ্রামটির মাধ্যমে আমাদের সর্দার বংশের অনেককে আমি চিনতাম না, এখানে এসে সবার সাথে পরিচয় হলো। এই উদ্যোগটি আমার অনেক ভালো লেগেছে। এখানে লটারির অ্যানাউন্স করা হচ্ছিল, এখানে একটি বাচ্চাকে দিয়ে লটারিটি তোলা হচ্ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম যে একটা হলেও পাবো, বাট আমার ভাগ্য খারাপ, একটাও পাই নাই। বাচ্চাটি একটা একটা করে তুলতেছিল এবং ভাইয়াটি দেখে সেটা অ্যানাউন্স করতেছিল যে কে পেয়েছে। যারা পেয়েছে তারা তো অনেক খুশি হয়েছে। আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক, যাতে সবার সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করা যায়। এখানে লটারি শেষে পুরস্কার বিতরণ হচ্ছিল। তো গাইজ, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়।